তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরা এখন ভালো আছি। তো এখন দুপুর মানে 1টা বাজতে যায়, 5-10 মিনিট বাকি আছে। রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর শেষে ভাতটা করছি। আর আজকে সবই নিরামিষ রান্না হচ্ছে, সবই বলবো না, 2টো তরকারি করেছি। তো একদিকে কি হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো, এটা হচ্ছে ঝিঙে পোস্ত, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ঝিঙে পোস্ত করেছি, আর একদিকে ভাত হচ্ছে, আর একদিকে এই দেখো, এটা হচ্ছে মানে তেতো তরকারি, উচ্ছে দিয়ে আলু বেগুন দিয়ে এগুলো দিয়ে তরকারি করেছি। তো যেহেতু রবিবার আমরা রথ দেখতে চলে গিয়েছিলাম, তোমরা ভিডিওগুলো দেখেছো। আর তো সেই কারণে, আর এখানে তো রবিবার ছাড়া তো আমরা মানে মাছও পাবো না, আর সবজিও দোকানে পাওয়া যাবে, কিন্তু সবজির বাজারে নিলে কি হয়, একটু কম দাম পাওয়া যায়, আর দোকানগুলোতে প্রচুর রেট হয়। মানে ওখানে দোকানে মানে বাজারে যে যা দামে নেব, তার থেকে 20-30 টাকা এরা বেশি নেয়। তো সেটা কিছু করার নেই, মানে বাজার তো করেই খেতে হবে। তো মানে সেটা নিয়ে প্রবলেম না, মেন প্রবলেম হচ্ছে মাছ। কারণ এই টানা 1 সপ্তাহ রবিবার থেকে, মানে আজকে বৃহস্পতিবার, এতদিন আমরা নিরামিষই চলছে। কারণ রবিবার আমরা রথ দেখতে চলে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে, আর মানে মাছও কেনা হয়নি। আর রবিবার ছাড়া তো মাছ কোথাও পাবো না। তা তোমাদের দাদাভাই বলছিল, মানে প্রায় বসে বলছে যে প্রত্যেক দিন নাকি বাজারে বসে, সেটা মানে সকাল থেকে। সকালে বলছে দুপুরেও পাওয়া যায় বা বিকেলে, কিন্তু ওই মানে ছুটির দিন না হলে কিছুতেই তোমাদের দাদাভাই যেতে পারবে না। তো প্রচুর কাজ, মানে সকালে যাওয়ার মতো টাইম থাকে না, মানে কারণ মানে সকালে তো মেয়েকে স্কুলে দিয়ে আসার একটা মানে থাকে, সময় থাকে, তো আর তারপরে অফিস যাবে, তো সেই হিসেবে আর মানে বাজারে গিয়ে মাছ কেনার মতো সময় হচ্ছে না। তো সেইভাবে আমাদের টানা নিরামিষ চলছে, কিছুই খেতে যেন ইচ্ছেই করছে না। মানে এখন মাছ নেই, খুব মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছে। আর যখন মাছ থাকে তখন রোজ আমার মাছ খেতে ইচ্ছে করে না, একই মাছ খেতে ইচ্ছে করে না। তো আর কী করবো, কাল মানে মেয়েও তো কয়েকদিন মাছ খুঁজছে, তো কী করবো, আর কিছু করার নেই। ডিম রান্না হচ্ছে, পনির খাচ্ছি, পোস্ত, যে এই সব দিয়ে আমাদের চলছে এখন, সারা সপ্তাহ চলবে। মানে দিন গুনছি কবে রবিবার আসবে, মাছ শাক কিনবো আর কি, এরকমভাবে। তো আজকেও মানে সবজি কিছু ছিল না, মেয়েকে স্কুলে ছেড়ে দিয়েছে, তোমাদের দাদাভাই আমাকে মানে রাস্তায় নামিয়ে দিয়েছে, অফিস যাবে। তো আবার টাকা দিয়ে গেল যে তুমি মানে কিছু বাজার থেকে মানে দোকান থেকে কিছু সবজি কিনে নিয়ে যাও। তার মানে গাড়িতে আস্তে আস্তে মেয়েকে ছেড়ে দিয়ে, আর আস্তে আস্তে বলছি তোমাদের দাদাভাইকে যে কী রান্না করবো আজকে, মানে সকালে দুপুরে আর রাতের কী রান্না, নিরামিষ নিরামিষ ভেবে ভেবে না পাগল হয়ে যাচ্ছে, যে নিরামিষ আর কী রান্না করবো, এরকমই ব্যাপার। তো সেইভাবে দোকানে এসে মানে দোকানে সবজি কিনে নেবো দেখে, মানে ঝিঙে ছিল আর উচ্ছে ছিল, তো সেই কারণে দোকান থেকে দেখলাম যে ঝিঙে আছে, তো ঝিঙেটা নিলাম। আর দোকানে কি দাম, মানে কত নিল, 80 টাকা করে। 80 টাকা করে উচ্ছে নিয়েছে, আর ঝিঙেটা নিয়েছে 60 টাকা করে। উচ্ছেটা নিয়েছি যে একটু তেতো তরকারি করবো, উচ্ছে আলু বেগুন দিয়ে খেতে, মানে ভাইও কেন আছে খেতে খুব ভালোবাসে। ভাতও হয়ে গেছে, সিটি উঠে পড়েছে। আর তো সেইভাবে ভাবলাম উচ্ছেটা নিয়ে নিই, যেহেতু বাড়িতে বেগুন আছে, আর উচ্ছে আলু বেগুনের তরকারি হবে। আর ঝিঙেটা নিয়েছিলাম, ঝিঙে পোস্ত করবো। তো এইভাবে এই দুটো সবজি কিনে নিয়ে এসেছি, আর নিয়ে এসে রান্না করলাম। আর ওরা দুজনেই খাবে সেই, আর অল্প করে তরকারি করেছি ওদের দুজনের জন্য। আর আমি সকালে ভাত খেয়ে নিয়েছি, মানে মেয়েকে স্কুলে দিয়েছে, মানে ওর জন্য যে সকালে রান্না করি, তো সেগুলো থেকে যায়, তো আর আমি ওই ভাতটা খেয়ে নিই, আর দুপুরে খাই না। তো মানে ওকে ছেড়ে দিয়েছে, একটু কাজ বাজ সব কিছু মানে ঠিকঠাক গুছিয়ে, যে রান্নাবান্না সব জিনিসপত্র পড়ে থাকে, তো সেগুলো পরিষ্কার করে ওই 9:30-10টার মধ্যে আমি খেয়ে নিই। তো সেই কারণে খেয়ে নিয়েছি, আর ওদের দুজনের জন্য রান্না করেছি, আর এই ছোটো কুকারে রান্না করেছি, ওদের দুজনের হয়ে যাবে। তো ঠিক আছে, চলো। আর রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি একটু ঘর ঝাড় দেবো, আর কাজগুলো গুছিয়ে নিই, আর স্নানও করবো। তো চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে আসো, আসো। স্নান করে মেয়েকে আনতে চলে গিয়েছিলাম, মানে কয়েকদিন খুব লেট করেই স্নান করছি। মানে মেয়েকে স্কুলে সকালে দিয়ে আসার পরে মানে খেয়ে নিই, তোমাদের বলেছি, ওই খাওয়া দাওয়ার পরে পুরো আলসেমি হয়ে যায়, রান্নাবান্না করে শুয়ে পড়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাইয়া আসতে খাবার দিয়েছি, তারপরে স্নান করেছি, স্নান করে বেরিয়ে পড়েছি। মামা দেখ, ধরো ঘরটা খুলে, এটা নেই, এটা এমনি ধরে রাখো। চলো ঘরটা খুলে ভেতরে যাই, কথা হচ্ছে। বৃষ্টি আসবে না মামা, কালকে মেয়েকে আনতে গিয়ে সবাই ভিজে গিয়েছিলাম, তো আজকে সেই মানে ছাতাও নিয়ে বার হয়নি। তো তোমাদের দাদাভাই কালকে বলছে বৃষ্টি মেঘ করেছে আর ছাতা নিয়ে আসেনি, আর আজকে রোদ উঠেছে, ছাতা নিয়ে গেছি। কারণ রোদে তো আমি একা মানে কী বলবো, ছাতা ছাড়া আমি রোদে একদম হাঁটতে পারি না, খুব মাথা যন্ত্রণা করে। তাই একদিকে রোদ একদিকে মেঘ এরকম হয়ে আছে, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যাবে। হ্যাঁ না, জামাগুলো খোলো মামা। মেয়ের আছে স্কুলে, ও আজকে কি করেছিল, মানে দুটো মুখে দিও না, হ্যান্ডওয়াশ করো তারপরে। আর মানে কি হয়েছে, ও এসে বলছে স্কুল থেকে বেরিয়ে, তা ও দুটো চকলেট নিয়েছিল, ও বলছে আমার বেস্ট ফ্রেন্ডকে দেবো, আর ও একটা খাবে, তো দুটো চকলেট নিয়ে নিয়েছি।
আর আজকে সে কী করেছে, দুটোই চকলেট ওই মানে অন্য ফ্রেন্ডসরা নিয়ে নিয়েছে, বলছে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, সেই জন্যে ও চকলেট পায়নি, তাই তো নিয়ে নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো সেই কারণে মানে ঘরের মধ্যে এসে আগে চকলেটের দিকে নজরটা পড়েছে। হ্যাঁ নষ্ট করো, তারপরে খাবে। আচ্ছা খাবে, হ্যাঁ নষ্ট করো। তো চলো মেয়ে ড্রেসগুলো চেঞ্জ করি, আর আমি ড্রেস চেঞ্জ করি, তো পরে কথা হচ্ছে। কী করছো? মেয়ে আমার মাথা আঁচড়ে দেবে বলে চিরুনি নিয়ে এসছে আর চুলগুলোকে পুরো জড়িয়ে দিচ্ছে। লাগছে মামা, তোমাকে এ করতে হবে না মামা, চুল আঁচড়ে দিতে হবে না। উফ, কাল থেকে মেয়ে যেন সারাক্ষণ চুল আমার বলছে তোমার চুলগুলো আমি ঠিক করে দিই, এই বলে চিরুনি নিয়ে এসে বসেছে। কত কেয়ার করে মামাকে। হ্যাঁ বলি বাবালি, কই তাকাও তাকাও। বা আজকে এতটাই রোদ উঠেছে, মানে দুপুরের দিকে তো খুব মেঘলা হয়েছিল বলেছিলাম, আর এখন প্রচণ্ড রোদ উঠেছে। দেখো জানলা থেকে রোদের এটা পড়ছে আমার মুখের মধ্যে, আর সেই কারণে ক্যামেরাটায় কেমন লাগছে ছবিগুলো। মামা লাগছে। মেয়েকে খাইয়ে দাইয়ে এখন বসেছি, ও এসে একটা পেয়ারা খেলো, তারপরে বলছে আমাকে একটু মুড়ি দাও, মুড়ি খেলো। আর ওর জন্য সুইটকর্ন সেদ্ধ করে রেখেছি, একটু পরে দেবো। এখন কটা বাজে বলো তো? হ্যাঁ এখন 5:30। বাবা আমার চুলগুলো পুরো জড়িয়ে দিচ্ছে। উফ মাম্মা প্লিজ, হয়ে গেছে, দাও এবার আমাকে দাও, আমাকে দাও। দেখি সবাই দেখুক, সবাই দেখুক দুষ্টু করছে মাম্মাটা। হ্যাঁ বলো ঠিক করে, গুড আফটারনুন। বলো ঠিক করে, গুড আফটারনুন। বলি বাবা হলি বাবা। চলো স্লিপিং কেন? আচ্ছা চলো ওঠো, আমাকে দাও। তো চলো মেয়ের কাছ থেকে চিরুনিটা নিয়ে নিই, নাহলে আমাকে আর চুলটা মানে আঁচড়াতে দেবে না, পুরো জড়িয়ে ফেলেছে চুলটা, মামা মাথায় লাগছে। তো চলো পরে কথা হচ্ছে। আর ওকে একটু রাস্তা থেকে নিয়ে যাবো, কয়েকদিন যাবে বলছিল, বৃষ্টির জন্য ওকে বাইরে নিয়ে যায়নি, আজকে একটু ওয়েদারটা ঠিক আছে, ওকে একটু সাইকেল চালাতে নিয়ে যাবো। মামা নিয়ে নাও। হ্যাঁ নিয়ে নিয়ে যাবো, আচ্ছা ঠিক আছে চলো। গেঞ্জি পরে যাবো। কোনটা? এটা। আচ্ছা ঠিক আছে রাখো, এসো। তো এখন 6:48 বেজে গেছে, আর মেয়ে একটু হোমওয়ার্ক করছিল, আর করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, আর এখন বলছে কি আমাকে একটু বাইরে নিয়ে চল, আর এখন অনেকটাই বেলা আছে এখানে। তো এই সবে মাত্র সূর্য ডুবলো, আর তার পরে যে আভাটা থাকে না, দেখো লাল হয়ে আছে আমার মুখটা। হ্যাঁ সবার প্রার্থনা হয়ে গেছে। কখন? হ্যাঁ আজকে তো তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে এসেছি, তখন আর দুটো গাড়ি ঢুকলো। আজকে নয় কালকে হয়ে গেছিল, তাই তো? কালকে ওই পেছনে মাঝে হয়ে গিয়েছিল। আচ্ছা চলো কালকে করে তো ওকে নিয়ে যেতে একটু দেরি হয়ে গেছে স্কুলে, সেটাই বলছে যে প্রার্থনা হয়ে গেছিলো, আর কালকে প্রার্থনা হয়ে গেছিলো ওকে দিয়ে এসেছি, তো সেটাই ও কালকে কথাটা বলতে পারছে না, বলছে আজকে, কিন্তু আজকে ওকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে এসেছিলাম। চলো তো চলো রাস্তাতে যাই। তো দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি, আর এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো তো যেখানে হাঁটাহাঁটি করতো সাইকেল চড়তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে এতটা ঘাস হয়ে গেছে চারিদিকে না, মানে ও হাঁটতেই পারছে না, আর সাইকেলটা নিয়ে চড়তেও পারছে না। আর মেন রোডে এখানে বলো প্রচুর গাড়ি চলছে, রাস্তাতেও সাইকেল চালাতে মানে দিতে পারছি না ওকে, তো সেই কারণে সাইকেলটা এক সাইডে রেখে ও একটু হাঁটাহাঁটি করছে, আর ওর পাশ সাথে আমিও হাঁটাহাঁটি করছি। তো আর এদিকে আকাশের অবস্থাও ভালো নয়, পুরো মেঘলা হয়েছে দেখতেই পাচ্ছ, আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো দেখো ওকে নিয়ে বাড়ি চলে এসেছি, কিছু সময় ঘুরছিল, তারপরে একটু রাস্তাতে ওকে সাইড করে নিয়ে একটু সাইকেল চড়াচ্ছিলাম, একটু বায়না করছিল আর কি, তো সেই কারণে ওকে সাইকেল চড়িয়ে, আর যেহেতু বৃষ্টি পড়ছে হালকা হালকা, ওকে নিয়ে চলে এসেছি। আর ঠান্ডা লেগে গেলে খুব সমস্যা হবে, যেহেতু স্কুল চলছে। তো বাড়ি এসে আর ওর জন্য যে সুইটকর্ন সেদ্ধ করতে মানে দিয়ে রেখেছিলাম, তো সেটা এখন দিচ্ছি, ও খাবে। আর কি বলো তো, আর ওকে সুইটকর্ন নিয়ে এসেছি, নিয়ে আসার পরে তার মধ্যে কি করেছে একটা মানে হার্ড যে বিস্কিটগুলো থাকে না, সেই প্যাকেটটাও এখন বায়না হলো খাবে, তো আমি যেই সুইটকর্ন বার করে নিয়ে এসেছি ওটা কেটে দিতেই হবে, তো বাধ্য কেটে দিলাম। তো সেভাবে ও এখন বিস্কিট নিয়ে বসেছে, বলছে আমি দুটো একটা খাবো, তারপরে সুইটকর্ন খাবো। আর তার মধ্যে আমি একটু হাত বাড়িয়ে চাইছিলাম, প্রথমে বলছে দেবো না, তো তারপরে আমাকে একটা দিল, আর আর দিতে গিয়ে দেখো নিচে ফেলে দিয়েছে, তো তারপরে আমাকে আবার একটা দিচ্ছিল আর কি। তো চলো মেয়ের খাওয়া দাওয়া হলে আমাকে পড়াতে বসাতে হবে।
তো এদিকে দেখো মেয়েকে পড়াচ্ছিলাম, অনেকটাই রাত হয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই এসে রান্নাটা করেছিল আর কি। তো শেষে কী করলো, তরকারিটা হয়ে এসেছিলো, বলছে তুমি দেখো, আর আমি একটু মেয়ের কাছে বসছিল আর কি। আর তোমাদের দাদাভাই চলে আসলে তো মেয়ে আর আমাকে চেয়ে না, সারাক্ষণ বাবার সাথে খুনসুটি করতে থাকে। তো সেইভাবে আমি পেঁপে আলুর তরকারি করলাম, আর একদিকে মেয়ের জন্য ডিম ভাজা করছি। ও যেহেতু ডিম ভাজা খাবে বলেছিল, তো সেই জন্য ডিম ভাজাটা করছি, হলেই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। কালকে রাতে আর ভিডিও শেষ করতে পারিনি, আর অনেকটা রাতেই রান্নাবান্না করছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে শুতে অনেকটাই রাত হয়ে গেছে, সেই কারণে আর ব্লগটা শেষ করতে পারিনি। তো তোমাদের দাদাভাই এসেছে 9:30টার সময়, তারপরে সবজি কেটে রান্নাবান্না। তাহলে ভাবো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কতটা রাত হয়ে গেছে। তো সেই কারণে আর ভালোই লাগছিল না, ভাবলাম যে সকালে তোমাদের সাথে কথা বলে ভিডিও শেষ করবো। তো সকালে উঠে রীতিমতো মেয়ে আগের দিনই বলেছিল পনির ভাত নেবে, সেই কারণে ওর জন্য পনির রাইস বানিয়ে দিচ্ছি একসাথে কুকারে করে। আর সবজি দিয়েছি, ক্যারট দিয়েছি, বিনস দিয়েছি, আর পনির এইসব দিয়ে ওর জন্য রাইস বানিয়ে দিচ্ছি আর কি, পনির রাইস। আর টিফিনে নিয়ে যাবে ওর জন্য আপেল সেদ্ধ, সেটা আপেল সেদ্ধ করে রেখেছি, আর এগুলোই নিয়ে যাবে, আর এগুলোই ওর জন্য বানাচ্ছে। তারপরে তোমাদের দাদাভাইদের জন্য খাবার বানাবো, তাই ওদের জন্য যে রুটি করে দেবো সেটাই ভেবেছি। তো ওর জন্য যেহেতু মেয়ের অল্প অল্প খাবার, তো তাড়াতাড়ি হয়ে যায় কুকারে, তো তারপরে তোমাদের দাদাভাইদের খাবার বানাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি সব কিছু রেডি করে নিই, তারপরে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। তো দেখো সবাইকে খাওয়া দাওয়া দিয়ে মেয়েকে রেডি করিয়ে মেয়েকে খাইয়ে, আর ওকে সকালে দুধ আর কেলক্স খেয়েছে, আর খেয়ে ওর জন্যে তোমাদের যেটা বললাম আপেল সেদ্ধ দিয়েছি, আর পনির রাইস দিয়েছি, এইসব কিছু। আর পনির রাইসের সাথে ও আবার হার্ট ভেজে দিতে হবে, যে ছোটো ছোটো পাঁপড় থাকে না হার্টের মতো, শেপগুলো থাকে সেইগুলো, তো সেগুলোই দিয়েছি। দিয়ে এখন মেয়েকে নিয়ে যাচ্ছি, আর সাথে সবসময় যেতে হয়, কারণ সামনে বসে খুব ঠান্ডা, তো আর তোমাদের দাদাভাই ওকে সামনে নিতে চায় না, আমি বারণ করি, তাও আর মেয়ের বায়না হয় সামনে বসতে। আর পেছনে বসলে ওকে ধরে নিয়ে যেতে হবে, তো সেই কারণে রোজ যেতে হয়, আর আমি না গেলে একদিনও মেয়ে বার হবে না স্কুলে। আর ও রেডি হওয়ার পরেই আমাকে বলবে মামা তুমি রেডি হও, তো সেইভাবে আমি সাথে যাই, আর গেলেও ও যেহেতু খুশি হয়, তো সেই কারণে আমারও ভালো লাগে আর কি। আর আজকে দেখো, আজকে ওর ইচ্ছে হলো মেয়ে পাপার সামনে বসবে, সেই কারণে বাড়ি থেকেই বলছে আমাকে টুপিটা দিয়ে দাও, আমি টুপিটা মাথায় নিয়ে সামনে বসে যাব। তো আর কোনো কথাই শুনলো না কারোর, ও সামনেই বসে যাচ্ছে। আর এখন ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ওয়েদারটা এখানে খারাপ, বৃষ্টি হচ্ছে তো, আর সেরকম ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো প্রায় ওকে রেডি করিয়ে যেতে একটু দেরি হয়ে যায়, আর সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি ওকে তুলেছি, আর রেডি করে তাড়াতাড়ি স্কুলে দিয়ে আসবো বলে বেরিয়ে পড়েছি। তো চলো ওকে ছেড়ে দিয়ে আসি। মেয়েকে ছেড়ে চলে এসেছি, আর দোকান থেকে কিছু সবজি কিনে নিয়ে আসলাম। রবিবার থেকে তো বাজার হচ্ছেই না, যা বাড়িতে টুকটাক আছে ওটাই খাওয়া হচ্ছে। আর পেঁয়াজ শেষ হয়ে গেছে, পেঁয়াজ না নিয়ে আসলে তো দুপুরে রান্নাই হবে না, তো সেই কারণে পেঁয়াজ কিনতে গেলাম। আর এমনি দোকানগুলোতে এত রেট নেয় জিনিসপত্রে, কিনতে ইচ্ছে করে না, কিন্তু কোনো উপায় নেই, সেটা তো করতেই হবে। তো দুপুরে কি রান্না করবো সেই ভেবে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ তো লাগবে, আর এই একটা ফুলকপি নিয়েছি, এই দেখো পুরো ডাঁটায় ভর্তি, আর এই ফুলকপিটা নিয়েছে 50 টাকা, এত দাম। আর এমনি বাজারে নিতে গেলে 35 টাকা 40 টাকা করে এরকমই নেয়, আর এখানে দোকানে 50 টাকা নিল। কী করবো, রান্না তো করতে হবে, খেতেও হবে, তো বাধ্য নেওয়া, না হলে নিতাম না। তো ঠিক আছে চলো, আর হেঁটে এসছি তো, আর আজকে একটু কাঁচা ছোলাও নিয়েছি, এই দেখো ছোলাটা ভিজিয়ে রাখবো, সকালে সবাই খাবে। চলো এবার আমিও খাওয়া দাওয়া করি, আর সবাই তো অফিস চলে গেছে, সকালে এত তাড়াহুড়ো থাকে না, পুরো ভিডিও পুরো করতেই পারি না। আর মেয়েকে নিয়ে তোমার দাদাভাই শুয়ে থাকে, তারপরে আমি পুরো কাজ বাজগুলো সব কিছু সারতে হয় আর কি, রেডি করে নিতে হয়, তারপরে মেয়েকে তুলে ওই খাইয়ে দেয় ওইটা, তারপরে আমাকে সব কিছু রেডি করে নিতে হয়। তো চলো আজকে তাই মেয়েকে নিয়ে যাচ্ছি, ওখানে গেছি, আর প্রার্থনা শুরু হবে। তা ওদের স্কুলে তো খুব বড় গ্রাউন্ড, আর পেছনে হোস্টেল, আর ওখানে বড় মাঠ আছে, তো সেখানে আজকে ওদের প্রেয়ার হবে। তো সেভাবে যখন ওকে নিয়ে যাচ্ছি, আর সবাই লাইন দিয়ে দিয়ে যাচ্ছি আর কি, তো এখানে ওকে নামিয়ে দিয়েছি, আর আন্টিরা থাকে, ও ওর স্কুল ব্যাগ লাঞ্চ ব্যাগ সব নিয়ে ওরা ক্লাসরুমে রেখে আসবে, আমরা প্রার্থনা করতে চলে যাচ্ছি। তো ওকে ছেড়ে দিয়ে চলে আসলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করি, তারপর রান্নাবান্না আছে, তো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো সকালে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, বাড়িতে একটু কথা বলি, ফোন করি সবার সাথে, কথা বলে তারপরে রান্নাবান্নার কাছে আসি। তো সেভাবে দেখো বিট ভাজা করছি, আর আলু ফুলকপি সয়াবিন দিয়ে তরকারি করবো ওদের দুজনের মতো। আর তোমাদের আগেও বলেছি, কারণ মেয়ের জন্য যে খাবার বানাই, ওর যেটুকু থাকে সকালে ওকে ছেড়ে দিয়েছে, তারপরে আমি খাবারটা খেয়ে নিই, আর দুপুরে আর খাই না, সেইভাবে ওদের দুজনের মতোই রান্নাবান্না করছি। তো দেখো এদিকে সয়াবিন আলু ফুলকপিতে তরকারি আর বিটের ভাজাও হয়ে গেছে। তো চলো বাকি কাজগুলো সেরে নিই, তো পরে কথা হচ্ছে।
তো দেখো তোমাদের দাদাভাই খেয়ে এসে চলে যাচ্ছে, আর একজন সাথে আসে তার জন্য একটু ওয়েট করছে। আর আমি এই সবেমাত্র স্নান করলাম, তো ভাবলাম আজকে একটু নিচে যাই আর ওর সাথে একটু কথা বলতে বলতে। এই সবেমাত্র স্নান করলাম, পুরো ঝড়ো কাক হয়ে আছে। শ্যাম্পু করেছি আর পুরো চুলগুলো ভেজা। তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, সেই কারণে একটু নিচে গিয়েছিলাম আর কি। আর বলছে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, মানে আমাকে আবার হেঁটে হেঁটে একটু যেতে হবে। ওই তোমাদের দাদাভাইয়ের সাথে একজন আসেই বললাম না, ওকে ছাড়তে যেতে হয়, না হলে খেতে আসলে মানে একটু থেকে যায়, একসাথে মেয়েকে নিয়ে এসে তারপরে কোম্পানি চলে যায়। কিন্তু ওই সাথে একজন আসে বলে মানে আবার কোম্পানি একটু যেতে হয়। বলছে তুই রেডি হও, দিয়ে হেঁটে আসো, আমি আসছি। তো ঠিক আছে চলো। এখন কটা বাজে বলো তো? এখন 2:44 বাজে। আর এই সবেমাত্র স্নান করে বেরিয়েছি। তোমাদের দাদাভাই চলে এসেছিলো একটু তাড়াতাড়ি, খাওয়া দাওয়া দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু বসেছিল, তারপরে গেল আর কি। তো ঠিক আছে চলো, রেডি হই, মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, পরে কথা হবে। তো দেখো এখন 3:05 মতো বাজে, আর আমি ভাবছিলাম যে একটু আগে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাব। আর এদিকে দেখো প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কখন সেসব মানে বন্ধ হবে সেটাই ভাবছি। তার মধ্যে যদি মেয়ের স্কুল ছুটি হয়ে যায় তো খুব কান্নাকাটি করবে। তো চলো বৃষ্টি বন্ধ হোক আর আমি বেরোবো। তো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।